সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে অ্যাসোসিয়েট লেভেলের সার্টিফিকেশন যে এনসিআইএ জুনুস জুনুস অ্যাসোসিয়েট, এটার যে মডিউলগুলো ছিল ওই মডিউলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম আমরা লাস্ট ক্লাসে। চ্যাপ্টার মডিউল 14 এটা নিয়ে আমরা কাজ করছি। আজকে আমরা দেখব হচ্ছে জুনোস ওয়েস সুইসেস পার্ট টু, ট্রাঙ্ক পোর্টস। হ্যাঁ, জুনিপার অপারেটিং বা জুনিপার যে সুইচ আছে, ইএক্স অথবা কিউএফএক্স, এই সুইচগুলোতে আমরা যখন ট্রাঙ্ক পোর্ট কনফিগার করতে চাবো কিভাবে কনফিগার করব বা কেন করব, হ্যাঁ, এই জিনিসগুলো আজকে আলোচনা করব আর কি। ওকে, তো আমরা শুরু করি। যে এনসিআই জুনোস জুনোস ওয়েস সুইচেস পার্ট টু। ওকে, তাহলে এখানে টোটাল আমরা এখানে 5টা সেকশন পাবো। তো এখানে দেওয়া আছে হোয়াট দে আর, কি বলে, ট্রাঙ্ক পোর্টস, হোয়াট দে আর অ্যান্ড হাউ টু কনফিগার দেম, কিভাবে কনফিগার করতে হয়, কনফিগার মাল্টিপল লজিক্যাল ইউনিটস অন আইপি ইন্টারফেস, একটা ইন্টারফেসে মাল্টিপল লজিক্যাল ইউনিট কিভাবে তৈরি করতে হয়, যেটাকে আমরা ইন্টারভিলেন রাউটিং বলে থাকি। কনফিগার মাল্টিপল লজিক্যাল ইউনিটস অন আইপি ইন্টারফেসেস পার্ট টু, দুইটা পার্টে ভাগ করছে। Introducing Juniper EX and QFX switches and the solution offered by Mist AI, Artificial Intelligence. আর লাস্ট ওয়ান হচ্ছে আইপি ইন্টারফেস উইথ মাল্টিপল লজিক্যাল ইউনিটস। এই হচ্ছে সব মিলিয়ে হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা শুরু করি। তো আমাদের যে টপোলজিটা ছিল যে একটা রাউটারের সাথে ইন্টারনেট কানেক্টেড, একটা রাউটার আছে, একটা সুইচের সাথে মাল্টিপল ভিলান কানেক্টেড আর কি। হ্যাঁ, এবং এখানে রেফারেন্স হিসেবে বা এক্সাম্পল হিসেবে এখানে সুইচ যেটা দেখানো হয়েছে EX4300 এক্স সিরিজের। তো আপনার এখানে যেটা ফার্স্ট যে টার্গেট, সেই টার্গেটটা হচ্ছে যে ক্যান ইউ রিকনফিগার সুইচ 1। সুইচ 1কে রিকনফিগার করতে বলছে সো দ্যাট ইট অনলি নিডস ওয়ান কেবল টু কানেক্ট রাউটার 1। রাউটার 1-এর সাথে একটা কেবল কানেক্ট করবে, কিন্তু সুইচ 1-এর সাথে তিনটা ভিলেনই কানেক্ট থাকবে। কেন মেক দ্য ইকুইভ্যালেন্ট কনফিগারেশন চেঞ্জেস অন রাউটার 1। রাউটার 1-এ কি করতে হবে, তখন একটা ইন্টারফেসের এগেনস্টে মাল্টিপল ইন্টারফেসের কনফিগারেশনগুলো নিয়ে আসতে হবে আর কি। হুম, এই। আর এখানে সুইচ 1-এর সাথে কি করা হয়েছে, সুইচ 2 নামে আর একটা সুইচ কানেক্ট করা হয়েছে। এক্সপান্ডিং দ্য সাইজ অফ ইউর ল্যান, ল্যানে হচ্ছে আর একটা সুইচ এখানে কানেক্ট করা হয়েছে এবং সুইচ টু সুইচ একটা কানেক্টিভিটি করা হয়েছে। ওকে, তাহলে এখানে যে ভিলেনগুলো কমিউনিকেট করবে সুইচ 1-এ, সুইচ 2-তেও সিমিলার ভিলেন থাকবে আর কি। তো সুইচ 1 থেকে যখন সুইচ 2 কমিউনিকেট করবে, একটা কেবল দিয়ে মাল্টিপল ভিলেন আসবে, তখন আমাদের এই পোর্টটাকে কি কনফিগার করতে হবে, অ্যাজ এ ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করতে হবে। আবার সুইচ যেটা রাউটারের সাথে কানেক্টেড, সুইচ পোর্ট যেটা রাউটারের সাথে কানেক্টেড, এখানেও মাল্টিপল ভিলেন কমিউনিকেট করতে হবে, তখন ওই পোর্টটাকে আমাদেরকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করতে হবে। ওয়ান ট্রাঙ্ক ক্যারিং 3 ভিলেন, একটা ট্রাঙ্ক পোর্ট তিনটা ভিলেনের ট্রাফিক নিয়ে আসবে আর কি। তো এই চেঞ্জেস গুলো আমাদের লাগবে। তো এখানে যেটা ছিল যে সুইচ 1-এর ক্ষেত্রে আমাদের এখন আমরা রাউটারের সাথে কানেক্টেড যে ইন্টারফেস, এই পোর্টটাকে কি কনফিগার করছি, ট্রাঙ্ক। তো এই জিনিসটা আমরা এখন আমাদের ল্যাবে দেখব কিভাবে আমরা করতে পারি। তো আমরা আসি হচ্ছে সুইচ 1-এ। অপশনস, সহজ জিনিস আর কি। তো এটা আমরা আসলাম, এই হচ্ছে আমাদের রুট, পাসওয়ার্ড হচ্ছে root 1 2 3, CLI এডিট। এ হচ্ছে আমাদের আমাদের প্রিভিয়াস কনফিগারেশনটা আমরা একটু দেখে নিতে পারি যে কি কনফিগারেশন আমরা করে রাখছিলাম। শো ডিসপ্লে সেট, গত ক্লাসে আমরা একটা ভার্চুয়াল সুইচ এখানে কনফিগার করছিলাম। ভার্চুয়াল সুইচের ভিতরে যে ইন্টারফেসগুলো পার্টিসিপেট করবে সেগুলো বলছিলাম, এবং সেই পোর্টগুলোর কোন ভিলেনে অ্যাক্সেস করবে সেটা বলছি। হ্যাঁ, ওকে, এবং তিনটা ভিলেন আমরা ক্রিয়েট করছি। ওকে,
এখন আমাদের যে পোর্টটা রাউটারের সাথে কানেক্টেড সেটা হচ্ছে G0/0/2। এই পোর্টটা আমরা কি হিসেবে কনফিগার করব? ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করব, তাই না? এখন এই পোর্টটা হচ্ছে আমাদের টু, এই 2 নম্বর পোর্ট হচ্ছে ট্রাঙ্ক পোর্ট হবে। ডেসক্রিপশন এটা কার সাথে কানেক্টেড? রাউটার _1, রাউটার 1 এর সাথে কানেক্টেড। এবং এইটার ফ্যামিলি ইথারনেট সুইচিং, কিন্তু এটা রাউটার তো এই জন্য আমরা দিচ্ছি এখানে ফ্যামিলি ব্রিজ। তারপরে ইন্টারফেস মোড এই জায়গায় আমাদের কি দিতে হবে? ট্রাঙ্ক। কারণ এখান দিয়ে মাল্টিপল ভিল্যান কমিউনিকেট করবে, এই জন্য আমাদের এই পোর্টের পোর্ট মোড বা ইন্টারফেস মোড হচ্ছে ট্রাঙ্ক হিসাবে কনফিগার করতে হবে। এটাই এখানে বলছে যে এখানে স্পেসিফিক ইন্টারফেসে গিয়ে তারপরে হচ্ছে সেট ইউনিট 0 ফ্যামিলি ইথারনেট সুইচিং ইন্টারফেস মোড ট্রাঙ্ক। হ্যাঁ, আবার সরাসরি আমি কনফিগার করতে পারি। ওকে। তারপরে হচ্ছে নেক্সট কনফিগারেশন হচ্ছে যে ভিলেন মেম্বার্স, কি কি ভিলেন মেম্বার এই ট্রাঙ্ক পোর্ট দিয়ে কমিউনিকেট করবে। হ্যাঁ, সেটা আপনি স্পেসিফিক বলতে পারেন। আর আমি যদি ওখানে অল দেই, সেট ভিলেন মেম্বার্স অল, সেই ক্ষেত্রে যা ভিলেন এখানে ক্রিয়েট করবেন অটোমেটিক্যালি এটা অ্যালাউ হয়ে যাবে। আমি অল কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি, অথবা স্পেসিফিক একটা একটা করে যে ভিলেন আমরা ক্রিয়েট করছি সেটাও এখানে ডিফাইন করে দিতে পারি আর কি। হ্যাঁ, দুইটা ফরম্যাটে এখানে দেওয়া যায় আর কি। তারপরে চেকিং শো ভিলেন। তারপরে কি আছে একটু দেখি। এলএলডিপি ইন্টারফেস, এলএলডিপি ডিফারেন্ট পারপাসে তৈরি করা, মানে কনফিগার করা। শর্টকাট টু টাইম সেভার ইউ ক্যান কনফিগার এলএলডিপি ইন্টারফেস অল, মানে নেইবার ডিসকভারির জন্য আর কি। হ্যাঁ, এটা আমরা জানি, এলএলডিপি নিয়ে আমাদের গবেষণার দরকার নাই। তো এখন আমরা কি করব, যে এই যে ইন্টারফেস মোড, যে ট্রাঙ্ক কনফিগার করলাম, এইখানে আমাদের যে ভিলেন আইডি আর কি। হ্যাঁ, ভিলেন আইডি আমাদেরকে এখানে বলে দিতে হবে যে কোন ভিলেন আইডি গুলো কমিউনিকেট করবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিলেন আইডি আমাদের এখানে ভিলেন আইডি ছিল হচ্ছে 10 20 30। 10 আমরা এখানে দিলাম, তারপরে দিলাম 20, তারপরে দিলাম হচ্ছে 30। হ্যাঁ, এখানে যোগ বিয়োগ কোনো কিছু না, জাস্ট একটা একটা করে দিব, একটা একটা করে ও অ্যাপেন্ড করবে। 10 20 30 ডান। ও আচ্ছা, এখানে কি বলছে যে ব্রিজ ইন্টারফেস মোড ট্রাঙ্ক মাস্ট বি ডিফাইন্ড উইথ আইদার ভিলেন আইডি লিস্ট। হ্যাঁ, আমাকে ভিলেন আইডি লিস্ট দিয়ে ট্রাঙ্কটাকে ডিফাইন করতে হবে, এই এই কথাটা বলছে আর কি। ভিলেন আইডি আমি ডিফাইন করব অ্যাক্সেস মোডের ক্ষেত্রে, আর ভিলেন আইডি লিস্টটা হচ্ছে ট্রাঙ্ক মোডের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা ট্রাঙ্ক যেটা কনফিগার করছি, এই যে ট্রাঙ্ক, এটা দেখেন 10টা রিপ্লেস হয়ে গেছে, 10টা নেয়নি আর কি। হ্যাঁ, লাস্ট যেটা কনফিগারেশন সেটা রাখছে। তো এটা আমরা এখন রিমুভ করছি। তো এই জায়গাটায় আমরা এখানে ভিলেন আইডি না দিয়ে আমরা এখানে দিব ভিলেন আইডি লিস্ট ট্রাঙ্ক পোর্টের ক্ষেত্রে, এবং এখানে বলা আছে ট্রাঙ্ক পোর্ট ভিলেন মেম্বারশিপ ফর দিস ইন্টারফেস ভিলেন আইডি লিস্ট। তারপরে হচ্ছে আমরা এখানে লিস্টটা বলে দিব। লিস্টটা হচ্ছে প্রথমে এখানে আমি 10 দিলাম, তারপরে 20 দিলাম, তারপরে 30 দিলাম, দেখি। ওকে, তারপরে একটু শো করে দেখি যে এটা কিভাবে সে নিছে আর কি। 10 20 30, তারপরে কমেন্ট করে দেখি এনি ইস্যু। না, কোনো ইস্যু নাই। ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে আমাদের এখানে ট্রান্সপোর্ট কনফিগারেশন ডান, এবং ট্রান্সপোর্টে কি কি ভিলেন আমি অ্যালাউ করব সেটাও আমরা এখানে ডিফাইন করে দিছি। ওকে। ওকে, তাহলে আমাদের ডিফাইন করার যে কাজটা এটা শেষ। এলএলডিপি নিয়ে এখানে আর ইয়ে করতেছি না। আচ্ছা, এই সেকশনে প্রশ্ন উত্তর পর্ব অলরেডি চলে আসছে। তো এখানে যেটা বলছে যে হুইচ কনফিগারেশন স্টেটমেন্ট এনেবল অ্যান ইন্টারফেস অন এ জোন সুইচ টু ক্যারি মাল্টিপল ভিলেন। যখনই মাল্টিপল ভিলেন ক্যারি করতে হবে তখন আমাকে অবশ্যই পোর্টটাকে ট্রাঙ্ক মোডে কনফিগার করে নিতে হবে। ইউনিট 0 ফ্যামিলি ইথারনেট সুইচিং ইন্টারফেস মোড ট্রাঙ্ক। হাউ ডু ইউ কনফিগার দিস স্যাম্পল কনফিগারেশন টু এ সিঙ্গেল কনফিগারেশন স্টেটমেন্ট? এখানে তো মাল্টিপল কনফিগারেশন, প্রতিটা ভিলেনের জন্য আলাদা আলাদা করে কনফিগারেশন নেওয়া হয়েছে। তো এটাকে যদি আমরা স্টার্টিং থার্ড ব্র্যাকেট স্টার্টিং পরপর সবগুলো ভিলেন বলে তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজিং যদি দেই, তাহলে দেখবো যে
এইটা সবগুলো ভিলেন একসাথে নিয়ে নিছে, একসাথে নিয়ে নিছে, এভাবে আমরা দিতে পারি। You notice that a switch on a customer network is connected to a router using five different ports is used to transfer traffic for a single VLAN. Your customer has advised to that they are running out of ports on this switch. How can you effectively address the switch of limited ports on this switch? Configure a single trunk interface to carry the traffic for all five VLAN. সব VLAN গুলোর জন্য পোর্টটাকে ট্রাঙ্ক করে VLAN গুলোকে পাস করে দিলেই হয়ে গেল। কনফিগারিং মাল্টিপল লজিক্যাল ইউনিটস অন আইপি ইন্টারফেস পার্ট ওয়ান। আমরা এখানে রাউটারে যেহেতু আমরা সুইচের এন্ড থেকে কি করলাম, সুইচের এন্ড থেকে তিনটা ভিল্যান একটা পোর্ট দিয়ে অ্যালাউ করলাম, তাহলে রাউটার যখন রিসিভ করবে তখন তিনটা ভিল্যানের রেসপেক্টে আমাকে কি করতে হবে, তিনটা আইপি এখানে সেট করতে হবে। তো এখানে কি করা হয়েছে যে আলাদা আলাদা তিনটা ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। এই আলাদা আলাদা তিনটা ইন্টারফেস আমরা এখন কি করব, বাদ দিয়ে দিব আর কি। আলাদা আলাদা তিনটে ইন্টারফেস আমরা বাদ দিয়ে দিব। ওকে, তো আমরা প্রথমে দেখে নিলাম যে ভিলেন কততে ট্যাগ করতে হবে, এবং যে একটা ইন্টারফেস রাখবো ওই ইন্টারফেসে আমরা মাল্টিপল ইউনিট ব্যবহার করব। ইউনিট 10, 10-এর জন্য 10 ভিলেন, 20, 20-র জন্য 20 ভিলেন, 30-র জন্য 30 ভিলেন। এটা জাস্ট আমরা মনে রাখার জন্য করে থাকি, বাট ইউনিট এবং ভিলেন আইডিটা ডিফারেন্ট হতে পারে আর কি। তারপর এখানে আইপি অ্যাড্রেস ইনফরমেশন গুলা, আগের ইনফরমেশন গুলো আমরা ডিলিট করে দিলাম। এখন নতুন করে একই ইন্টারফেসে এই যে ইউনিট 10, ইউনিট 20, ইউনিট 30, এখানে আমরা কি ভিলেন আইডি মেনশন করছি, হ্যাঁ, ইউনিট যখন বলছি। এবং মেন ইন্টারফেস যেটা, সেটাকে ভিলেন ট্যাগিং অ্যানাবল করছি। ভিলেন ট্যাগিং অ্যানাবল না করলে এটা আমরা করতে পারবো না, বা এরর দিবে আর কি। তাহলে কিভাবে করতে পারি একটু আমরা স্টার্ট করি। এবার যাব হচ্ছে আমাদের রাউটারে, আমাদের সুইচের কাজ শেষ, আমাদের রাউটারে যেতে হবে। রাউটারে রুট রুট 1 2 3 এডিট শো ডিসপ্লে সেট। তাহলে রাউটারে আমাদের এখানে ইন্টারফেস হচ্ছে G0/0/2। এই যে আমরা কি করছি, যে ইন্টারফেসটা কি করছি, ভিলেন ট্যাগিং। তারপরে কি করছি, 10 ভিলেনের জন্য আমরা এই 3 লাইন আইপি ভিলেন আইডি ডেসক্রিপশন, সরি IPv6, এই 4 লাইন IPv4, IPv6 ভিলেন আইডি ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশন ভিলেন আইডি V4 V6, ডেসক্রিপশন ভিলেন আইডি V4 V6, সিম্পল অ্যাড করে দিছি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে রাউটার অন স্ট্রিক অথবা ইন্টার ভিলেন রাউটিং আমরা বলে থাকি সিসকোর ক্ষেত্রে আর কি, হ্যাঁ। তো একটা ফিজিক্যাল ইন্টারফেসে মাল্টিপল লজিক্যাল ইউনিট কনফিগারেশনের ধাপ হচ্ছে এটা, এইভাবে আমাদেরকে করতে হবে। এটাই ও দেখাচ্ছিল এতক্ষণ, যে এইভাবে করতে হবে আর কি। তারপরে কনফিগারেশন কমপ্লিট করার পরে এখানে শো দিয়ে দেখছে আর কি, যে কনফিগারেশনটা শো ইন্টারফেস স্টার্টস, এটা এটা তো আমরা জানি যে শো ইন্টারফেস স্টার্টস দিলে আমরা ইন্টারফেসের স্ট্যাটাস গুলো পাই আর কি। তারপর পিং করে ভেরিফাই করতে পারি, এটা আমরা তো ভেরিফাই করবো আর কি। ওকে, তাহলে এখানে আমাদের ইন্টারফেস এবং আইপির যে ব্যাপারগুলো এটা আছে। তো এখন আমাদের প্রশ্ন উত্তর পর্বটা শেষ করে আমরা ভেরিফিকেশনে যাব। হুইচ অফ দ্য ফলোইং অপশন would you configure on an interface to enable it to carry traffic tagged with 1 and 2 VLAN tags? ফ্লেক্সিবল ভিলেন ট্যাগিং দিতে পারি আমি, অথবা ভিলেন ট্যাগিং, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং অপশন would you configure on an interface to enable it to carry traffic tagged with 1 and 2 VLAN tags? তো ভিলেন ট্যাগিং এর জন্য যেটা লাগে, হাউ উইল ইউ কনফিগার 3 ইন্টারফেস ইনটু ওয়ান সিঙ্গেল ফিজিক্যাল ইন্টারফেস, লজিক্যাল ইউনিট আমাদের কনভার্ট করতে হবে আর কি। এরপরে হচ্ছে অ্যারেঞ্জ দ্য ট্রাফিক ফ্লো স্টেপ বেসড অন দ্য ডায়াগ্রাম অফ দ্য আপডেটেড রাউটার অন স্টিক কনফিগারেশন। রাউটার অন স্টিক কনফিগারেশন আমরা কি করি, হোস্ট ইন ভিলেন 10 সেন্ডস এ ফ্রেম হোস্ট ভিলেন 30 আনট্যাগড। তারপরে এখানে মূলত ওই যে এই স্টেপটা আমরা যেটা, এই যে এটা, এই স্টেপটা আর কি, নাম্বার 1। ওকে, তারপরে কনফিগারিং মাল্টিপল লজিক্যাল ইউনিটস অন আইপি ইন্টারফেসেস, সেম জিনিসটাই আমরা আবার দেখাচ্ছি আর কি। তো ওইখানে আমরা কি করছি আবার, LLDP এবং হচ্ছে
ওএসপিএফ, ওএসপিএফ এখানে এনাবল করা হয়েছে। তো এখানে আমাদের যদি ওএসপিএফ এনাবল করতে চাই, আমরা ওএসপিএফ অলরেডি এনাবল করছি। যে এটা হচ্ছে কি unit.10.20.30, এবং যে এটা যেহেতু ল্যান, এই জন্য আমরা এটাকে প্যাসিভ হিসেবে ডিক্লেয়ার করছি। IPv6 এর ক্ষেত্রেও এখানে সিমিলার। হ্যাঁ, এটা আমরা কনফিগার করছি। তো এখানে অতিরিক্ত যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এলএলডিপি। এলএলডিপি এখানে আবার সাব ইন্টারফেসের রেসপেক্টে এলএলডিপি আপনি এনাবল করতে পারেন আর কি। তো এলএলডিপি এর ক্ষেত্রে এখানে ডিরেক্ট ইন্টারফেসই হয়ে থাকে। ওকে, যে এলএলডিপি কি করছে, ক্লোজ করে দিছে। তারপরে হচ্ছে সাব ইন্টারফেস, যেটা নতুন সাব ইন্টারফেস আসছে, ওই ইন্টারফেসের রেসপেক্টে এলএলডিপি এনাবল করছে। এলএলডিপি আর এখানে আমাদের অতটা দরকার নেই, বাদ দিয়ে দিলাম। ওই যে আমরা যেটা বললাম যে প্যাসিভ হিসাবে লাইন ইন্টারফেস গুলো কনফিগার করতে হয়, এই যে দেখেন প্যাসিভ হিসেবে কনফিগারেশন আছে। ওকে। তো এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। তা প্লিজ রেফার টু দ্য ডায়াগ্রাম ইন দ্য এক্সিবিট। সব থ্রি কেবল, এই যে তিনটা কেবল between the router and the switch is used to pass traffic for one single VLAN. How would you reconfigure these three interfaces so that you will increase the amount of spare parts on the switch? Reconfigure the three interface as a single trunk link with multiple logical units, যেটা আমরা করে আসলাম আর কি। তারপর ইন্টারফেসের প্যারামিটার চেঞ্জের জন্য আমরা রিপ্লেস প্যাটার্নটা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের কিছু ইন্ট্রোডাকশন হচ্ছে জুনিপার ইএক্স এবং কিউএফএক্স সুইচের ক্ষেত্রে। কিছু কথাবার্তা এখানে আছে যে ইএক্স সিরিজের সুইচের মডেলগুলো এরকম। কিউএফএক্স হচ্ছে, কিউএফএক্স মূলত ডাটা সেন্টার স্ট্যান্ডার্ড। আর Juniper Network sells a wide variety of switches. Our two switch lines are EX series এবং QFX series. We also offer a powerful controller in Mist AI. It uses machine learning to self-drive your network. মানে মিস্ট এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এটা অনেকটা আপনার মনে করতে পারেন একটা সিঙ্গেল প্যান অফ গ্লাস, যেখানে আপনি সবগুলো ডিভাইস প্রভিশন করতে পারবেন, এবং এইখান থেকে আপনি সব পুরো মানে এনএমএস টাইপ আর কি বলতে পারেন আর কি। হ্যাঁ, এবং এনএমএস এর থেকে মোর ইন্টেলিজেন্ট, যেহেতু এখানে ব্যাকএন্ড আবার এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে সফটওয়্যার যদি ডাউনগ্রেডেড থাকে সে অটোমেটিক্যালি চেক করবে, চেক করে এটাকে আপগ্রেড করার ব্যবস্থা করবে, এবং এখানে যদি কোনো শিডিউলারের কোনো ব্যবস্থা থাকে, হ্যাঁ, সে শিডিউলারও করতে পারবে, মেইনটেইন করতে পারবে, এভাবে বলে দিলে হবে আর কি। হ্যাঁ, তো এখানে জরিপের সুইচে ইএক্স এর বিভিন্ন মডেলের সুইচ এখানে দেখানো আছে, যে EX2300 লোয়ার মডেল আর কি। এর আস্তে আস্তে আপার মডেলে গেছে EX3400, EX4300। মানে এগুলোর নাম জানতে হবে, এই জন্য ভাইভাতে অনেক সময় দেখবেন যে জিজ্ঞাসা করবে যে আপনি তো জেএনসিএস ইউজ করছেন, আপনি সুইচের মডেলের নাম একটা বলেন তো। হ্যাঁ, রাউটারের একটা মডেলের নাম বলেন তো, এরকম বলে আর কি। হ্যাঁ, এই জন্য ডিভাইসের পরিচিতি থাকা ভালো। আবার আরেকটা জিনিস, আপনি যদি আপনাকে কোনো রিকোয়ারমেন্ট দেয় যে এতটুকু ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে এরকম একটা ডিভাইস আমাকে দেন, তখন আপনি যদি জানা থাকে তাহলে আপনি বলতে পারবেন। দেখি তাহলে তখন প্রতিটা ডিভাইসের যে মডেল আছে এই মডেল অনুযায়ী যদি আপনি ডেটা শিট দেখেন, তখন এই জিনিসগুলো আবার ডিটেলস পাবেন আর কি। কিউএফএক্স সিরিজের সুইচের যে ইগুলো, এটা অবশ্য মানে হেভি আর কি, ডাটা সেন্টার স্ট্যান্ডার্ড এবং হিউজ ক্যাপাসিটি হ্যান্ডেল করতে পারে এটা, এগুলো আর কি। জুনিপার মিস্ট এআই, হুম, যেমন এখানে দেখেন ফিক্স প্রবলেম বিফোর ইউ নো দে এক্সিস্ট, মিসিং ভিলেন্স আর অ্যাডেড, ওয়াইফাই প্রবলেমস আর ফিক্স, প্রবলেমেটিক পোর্টস আর বাউন্সড। মানে অনেক কিছু কাজ আপনার সহজ হয়ে যাবে আর কি যদি আপনি মিস্ট এআই enable করেন। যে ইউ ক্যান ম্যানেজ এক্স উইজ ইউজিং মিস্ট। মিস্ট offers complete visibility, control and automation, লার্নস ইউর নেটওয়ার্ক, মনিটর অল ট্রাফিক। হ্যাঁ, এই সবগুলো কাজ হচ্ছে আপনি মিস্ট এর আন্ডারে দিয়ে করতে পারেন, লাইক এনএমএস টাইপের জিনিস আর কি। হেলথ মনিটরিং। হ্যাঁ, ওকে। নট অনলি মনিটরিং সিস্টেম, এটা আসলে কনফিগারেশন থেকে শুরু করে আদার জিনিসও মেনটেন করে আর কি। এখানে মিস্ট এআই হচ্ছে আলাদা একটা সার্টিফিকেশন কোর্সই আছে মিস্টে। তো এটা হচ্ছে
ওইখানে আরো ডিটেলস আছে, এখানে অত ডিটেলস নাই আর কি। তো হুইচ কি ফিচার্স আর কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য জুনিপার নেটওয়ার্ক এক্স সিরিজ সুইচেস ক্যান বি ম্যানেজ ইউজিং দ্য মিস্ট প্ল্যাটফর্ম। মিস্ট প্ল্যাটফর্ম দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন, সুইটেবল ফর এন্টারপ্রাইজ অ্যান্ড ডাটা সেন্টার ডেপ্লয়মেন্ট। তো এটার সাথে আবার হচ্ছে আপনার মার্ভিস অ্যাড করা আছে আর কি। জুনিপার মিস্ট এআই ওয়্যারলেস ওয়ার্ড অ্যান্ড ওয়ান। ওয়্যারলেস ওয়ার্ড মানে এটা ল্যান এবং ওয়ান দুইটা দুইটা পার্টে কাজ করতে পারে আর কি। হুম। যেমন মার্ভিস ক্যান মনিটর অ্যান্ড কন্ট্রোল মেইনটেইন ইউর এন্টায়ার স্টেট, ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট, ওয়ার্ড সুইচেস, ফায়ারওয়াল, ওয়ান, ক্লাউড, সব কিছু মনিটর করতে পারবে। SD-WAN সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক ম্যানেজ অ্যান এন্টায়ার স্টেট অফ রাউটার্স, মনিটর মাল্টিপল ওয়ান লিঙ্কস অন এ সিঙ্গেল ডিভাইস, steers traffic across the most appropriate link on a per application basis। হ্যাঁ, ট্রাফিক রিরাউট থেকে শুরু করে এগুলো ওর ডিসিশন মেক করতে পারে। তবে ক্রাইটেরিয়া গুলো অ্যাডমিনিস্ট্রেটরকে বলে দিতে হয়, যে এই ক্রাইটেরিয়া বা থ্রেশহোল্ড বলে দিতে হয়। ওই থ্রেশহোল্ড অনুযায়ী সে আবার নিজে নিজে এক্সিকিউট করতে পারে আর কি। হুইচ কি ফিচার্স আর কমনলি অ্যাসোসিয়েটেড উইথ জুনিপার নেটওয়ার্কস এক্স সিরিজ সুইচেস, এটা বললাম। হোয়াট ডাজ মিসড এআই লেভারেজ টু অপটিমাইজ ওয়ান অফ সলিউশনস। তো এখানে মেশিন লার্নিং ব্যাকএন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুইটা কাজ করে। তো যেখানে আমাদের ওয়াইনের অপটিমাইজেশনটা করতে পারি আর কি। ওকে। তো আইপি ইন্টারফেস মাল্টিপল লজিক্যাল ইউনিট যেটা আমরা অলরেডি কনফিগার করলাম আর কি। তো এখানে এই চ্যাপ্টারে যে বিষয়টা ছিল, আমরা যদি একটু সামারি করি, সামারিটা ছিল হচ্ছে যেটা যে আমরা সুইচের পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট হিসাবে কিভাবে কনফিগার করতে পারি। আমি সামারি করি যে ট্রাঙ্ক পোর্ট কনফিগার করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে পোর্টটাকে আমরা ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করব, ওই পোর্টটা ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে যেটা ইন্টারফেস মোড ট্রাঙ্ক, এটা দিব। আর সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে যে যে ভিলেনগুলো সে মেম্বার ভিলেন এখানে অ্যালাউ করব, ওই ভিলেনগুলো ভিলেন আইডি গুলো আমরা এখানে বলে দিব আর কি। ঠিক আছে। ওকে, এখন আমাদের চেকিং এর পালা আর কি, যে আমি এই পিসি গুলো বা সার্ভার গুলো তার গেটওয়েতে কমিউনিকেট করতে পারি কিনা। যদি গেটওয়েতে কমিউনিকেট করতে পারে, দ্যাট মিন্স সুইচের থ্রোতে আমাদের কমিউনিকেশনটা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা একটু টেস্টিং, যেমন কর্পোরেট PC 1, তারপরে সার্ভার 1, এটা একটু টেস্ট করে নিই যে ইটস ওয়ার্কিং অর নট। যদি না কাজ করে তাহলে ট্রাবল শুট করবো কি করে সেটা আমরা একটু দেখবো। যদি কাজ করে কেন করতেছে সেটার ট্রাবল শুট আমরা দেখে নিই। Root 1 2 3 root তারপরে গেস্ট 1 2 3 7। তাহলে এখানে আমরা শো ডিসপ্লে সেট আমরা দিলাম। তো এই যে সার্ভার 1 আমাদের এটা, তাহলে এখানে আমাদের গেটওয়ে কোনটা, আমাদের গেটওয়ে হচ্ছে এটা। তাহলে আমরা গেটওয়েতে পিং করে দেখি আমরা পাচ্ছি কিনা। গেটওয়ে, আমরা গেটওয়ে পিং করে পাচ্ছি না, কেন পাচ্ছি না সেটা আমরা দেখবো, ট্রাবল শুট করবো আর কি। তারপরে এটা হচ্ছে সার্ভার 1, এটা হচ্ছে আমাদের 20.1, এটা হচ্ছে আমাদের 30.1, কোনোটাই পাচ্ছি না। তাহলে এটা কি কারণ হতে পারে দেখি, তাহলে আমরা এখানে রান শো ব্রেজ ম্যাক টেবিল, আমাদের এখানে ম্যাক টেবিলে একটু ভালো করে খেয়াল করি, আমাদের এখানে তিনটা ভিলেন তাই না, তিনটা ভিলেন। এখানে হচ্ছে ভিলেন 10 যেটা, ভিলেন 10 যেটা সেটা G0/0/0 এই পোর্ট থেকে আসছে। আমরা ওয়ান পোর্টের যেটা, এই পোর্টে 2 নম্বর পোর্টের কোনো ম্যাক পাচ্ছি না। এখানে 1 নম্বর পোর্টে কানেক্টেড হচ্ছে সার্ভার, এখান থেকে ম্যাক পাচ্ছি, 2 নম্বর পোর্ট থেকে ম্যাক পাচ্ছি না। এটা 3 নম্বর পোর্টে কানেক্টেড পিসি গেস্ট পিসি, এখান থেকে ম্যাক পাচ্ছি, 2 নম্বর পোর্টে পাচ্ছি না। তার মানে আমাদের যে ভার্চুয়াল সুইচটা তৈরি করছিলাম এই ভার্চুয়াল সুইচের ভিতরে 2 নম্বর পোর্টটা ইনক্লুড করতে আমরা ভুল
ইনক্লুড করি নাই আর কি, বা আমরা ভুলে গেছি। তাহলে এখন আমরা 2 নম্বর পোর্টটা আমরা ভার্চুয়াল সুইচে ইনক্লুড করে দিলাম। এই আমরা চেক করি যে ইটস ওয়ার্কিং অর নট। সার্ভার 1 এখনো কোনো রেসপন্স পাচ্ছি না। পুনরায় ম্যাক টেবিল। এখন আমরা ম্যাক টেবিলের এন্ট্রি পেয়ে গেছি, এই যে 2 নম্বর পোর্ট দিয়ে আমরা ম্যাক পাচ্ছি। হ্যাঁ, 2 নম্বর পড়তে পাচ্ছি, 1 নম্বর পড়তে পাচ্ছি, তাহলে একটু সময় নেই আর কি, সবগুলোতেই চলে আসছে। 2 নম্বর পোর্ট হচ্ছে আপলিঙ্ক, আর হচ্ছে জিরো ডাউনলিঙ্ক, এবং আমরা এখানে যদি দেখি ইটস ওয়ার্কিং। হ্যাঁ, আমরা পিং পাচ্ছি সার্ভার 1 থেকে, গেটওয়েকে পিং পাচ্ছে, গেস্ট পিসি থেকে আমরা পিং পাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ছিল চেকিং। আর গত ক্লাসে যে আমরা করছিলাম, ওএসপিএফ কনফিগার করছিলাম, ওএসপিএফ কনফিগার করার কারণে যেটা এই ল্যানের সাবনেটগুলো আমাদের এই রাউটারে আসছে, বা এই ল্যানের সাবনেটটা আমরা এই রাউটারে পাইছি আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখন চেক করতে পারি যে এক্সপেরিমেন্টাল ল্যান যেটা ছিল আমাদের, যে এক্সপেরিমেন্টাল পিসি, এই পিসিতে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা এই পাশের পিসি থেকে। হ্যাঁ, তাহলে আমাদের ওএসপিএফ এর যে চেকিং বা ট্রাবল শুটিং সেটাও হয়ে যাচ্ছে। 1 2 3 CLI edit show display set। তাহলে আমাদের এই পাশে আমাদের আইপি ছিল হচ্ছে এইটা 40.2। তো 40.2 কে আমরা এখান থেকে পিং করে দেখি যে আমরা পাই কি, রান পিং 40.2। ইয়েস, গেটিং পিং। হ্যাঁ, আমরা যদি এখানে ট্রেস করি তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা কোন দিক দিয়ে যাচ্ছে। 40.2, পারফেক্ট। প্রথমে নিজের গেটওয়ে, তারপরে যে 10.1.2.2, দেন হচ্ছে 40.2। তো এই ছিল হচ্ছে আমাদের ট্রাবল শুটিং ল্যাবের। আমাদের আজকের পড়াশোনা শেষ। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আমরা সামনের ক্লাসে জোনোসওয়াইজ ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন এটা শিখব, 16 নম্বর চ্যাপ্টার। ওকে, কারো কোনো কোয়েরি নেই? ঠিক আছে, আল্লাহ হাফেজ।